সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, প্রায় 2-3 দিন হয়ে গেছে। আসলে ভিডিও আমার করা ছিল, কিন্তু এডিট করার আলস্যতায় তোমাদের সঙ্গে দিতে পারিনি। আর যদি বলো কেন, তো অনেক কাজ ছিল। এখন তো জানো চারিদিকে প্রচুর অনলাইনের কাজ করতে হচ্ছে, অনেক কাগজপত্র ঠিকঠাক করতে হচ্ছে, যার জন্য কিন্তু প্রত্যেকটা দিনই বাড়ির থেকে এদিক ওদিক বেরোতে হচ্ছে। বাড়িতে আসতে রাত হয়ে যাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করার পরে আর ইচ্ছা করছে না যে ভিডিওটা এডিট করি। তখন শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আর ওই সময় যদি আমি ভিডিও এডিট করি, আর এডিট করতে তো জানোই একটা লং ভিডিও এডিট করতে কতটা সময় লাগে, তো সেই সময়টার অভাবে কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। আর আজকের যে ভিডিওটা আমি করে রেখেছি, মানে আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে রবিবারের দিনের ভিডিও, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ প্রায় 4-5 দিন হয়ে গেছে এই ভিডিওটা করা, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না। যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, প্রায় 6টার সময় উঠেছি। সব বাসি কাজ যতটা পারলাম তাড়াতাড়ি করে নিলাম। এখন হচ্ছে চা বানিয়ে এখন 3জনা মিলে চা খাবো। আমি অত রাত্রে শুয়ে কি সুন্দর 6:30টায় উঠে গেলাম, 1:30টার সময় ঘুমিস, ঘুমিয়ে আবার সকালে বলতে নেই উন্নতি হয়েছে আমার বল নেমে উন্নতি হয়েছে উন্নতি নাও নাও এবার আনলে মেরি বিস্কুট আনবে, মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, ভালো লাগে না একটা খেতে। তোমার পক্ষে বলতে আমার শুধু পেয়ে না পেট চলে যাচ্ছে। গুড মর্নিং। তো বাবা তো চোখ চুলকাচ্ছে কি, তো চাটা খেয়ে একটা মানে খবর আসলো, আমার রেশন কার্ডটা হয়ে গেছে। এই জন্য ভাবলাম চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। এখন হচ্ছে খাবার বানাবো, ওটস বানাবো। আর কি খাবা? আন্ডা সিদ্ধ। আন্ডা সিদ্ধ আর ওটস। এই দেখো আমার রেশন কার্ড কমপ্লিট, প্লিজ দেখতে ফোন থেকে। রেশন কার্ড কমপ্লিট, এখন রেশন কার্ডটা আনতে যেতে হবে, আনলেই হয়ে যাবে। তো আগে কিসের জন্য খাবার বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজোর বাসনটা মাজবো। সকালবেলা ফুল তোলা, ঠাকুরঘর পরিষ্কার করা, আমার ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে, শুধু মোছা বাকি। আর এখন হচ্ছে পুজোর বাসনগুলো মাজবো, খাবারটা বানাবো। আজকে তাড়াতাড়ি করে মুছে স্নান টান করে পুজো টুজো দিয়ে নেবো। এই সোমা বিশ্বাস কণা মহন্ত। কি কণা মহন্ত। এখন বাজে সকাল 7:30। আমি এখন সিদ্ধ ভাত বসাচ্ছি। আজকে বলেছিলাম কিশোর ওটস খাবে, কিন্তু ওটস খাবে না, বলল যে একটু সিদ্ধ ভাত করো। আমাদের ওই যে রেশনের চালটা পাওয়া যায় না, তো ওই চালটা কিন্তু খুব ভালো দিচ্ছে এখন, তো সেই কারণেই ওই চালটা দিয়েই কিন্তু সিদ্ধ ভাত খাওয়া হবে। তো এর জন্য আজকে মানে প্রেশার কুকারে আমি চালটা ধুয়ে ভালো করে বসিয়ে দিলাম, আর তার সঙ্গে কাঁঠালের আটি আর লঙ্কা সিদ্ধ দিয়ে দিলাম। আর খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্ট হয়েছিল, ভালোই লাগছিল খেতে। মানে সত্যি কথা, আগে যে চাল দিত সেই চালটা তো খাওয়াই যেত না, কিন্তু এখন যে চালটা দিয়েছে চালটা কিন্তু ভালো দিচ্ছে, খারাপ দিচ্ছে না, এখন কিন্তু খাওয়াই যায় চালটা। তো এখন ভাতটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এখন এই পুজোর বাসন মাজবো, একটা একটা করে কাজ সারছি। জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে এখন এই পুজোর বাসন দেখো কত রয়েছে। সে আমাগতি ছেড়েছে, তারপরে তো আর পুজোর বাসন মাজা হয়নি, একদিন গ্যাপ গেছে। কালকে ঠাকুরঘর গোছাতে আর সে সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর মাজতে পারিনি, এখন আবার নিয়ে বসলাম। কতগুলো বাসন, আর এই বটি দুটো আমি খুঁজেই পাচ্ছিলাম না, জানো, এটা পুরো নতুন বটি।
খুঁজেই পাচ্ছিলাম না আমি। এবার সিংহাসনের ভিতরের দিকটা ঢুকেছিল। আর এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিলাম, কালকে কেচেছিলাম শুকায়নি, আজকে আবার মেলে দিয়েছি। থেকে এত কাজ থাকে যেটা দম নেওয়ার সময় পায় না। সেই 4:30টার সময় উঠেছি, উঠে সেই থেকে কাজ করছি। এখন রান্নাঘর পরিষ্কার করব, জামা কাপড় ভিজাবো, জামা কাপড় ধোবো, মানে জামা কাপড় মেশিনে দেবো, তারপরে আমার অন্য কাজ। তো চলো পরে আসছি। তুমি কোথায় গেছিলিস ঘুরতে? উড়ি বাবারে, দাঁড়া 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 দাঁড়া। বদমাস কোথায় গেছিলিস? সরো, আমি এখন বের করি, দেখাই কি নিয়ে এসছি। তো এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল সব। ও এটার মধ্যে কি ফ্লিপকার্টের মাল? এটার মধ্যে আরও ছিল, সেগুলো নেওয়া হয়ে গেছে। এই কসবাইট ছিল 2টো, তারপরে এটা হচ্ছে মোছামুছির জন্য নিয়ে এসেছি, টিভি মোছার জন্য, গ্যাস ট্যাস মোছার জন্য। আর এটা সার্ফ, এটা লবণ। কিন্তু এটার মধ্যে কি বুঝতে পারছি না, এটা খুলতে হবে, খুলে পরে দেখাচ্ছি, নাও দেখাতে পারি। এই বোমাস ছাড় আবার গায়ের মধ্যে আসে, ছাড়। না কিস বাজার থেকে ফ্যাসা মাছ নিয়ে এসেছিল, আর অনেক দিন হচ্ছে ফ্যাসা মাছটা খাওয়া হয়নি। আর ফ্যাসা মাছ দিয়ে বেগুন দিয়ে কিন্তু দারুণ লাগে তরকারি। কেউ হয়তো পছন্দ করে না, কিন্তু আমার তো ভালোই লাগে। কিসে একটু পছন্দ করছিল না, প্রথমে বলছিল যে ফ্যাসা মাছ দিয়ে বেগুন দিয়ে করো, তারপরে ওর বাজারে গিয়ে ওল দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, তখন বলছিল, মানে তখন আর কিছু বলেনি যে ওল দিয়ে করো। যাই হোক, আমি তো বেগুন দিয়েই রান্না করেছি ফ্যাসা মাছটা, আর আমার কাছে তো খুব ভালোই লাগে। আলু বেগুন বড়ি দিয়ে ফ্যাসা মাছ দিয়ে খুব সুন্দর লাগে তরকারিটা। তো এখানে দেখো আলু আর টমেটো দিয়ে মানে কষিয়ে নিচ্ছি। আর ফোড়নে কি দিয়েছি জানো, 5 ফোড়ন দিলাম, একটু লবণ দিলাম, আর মশলা তো তেমন কিছু দেব না, একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে এই তরকারিটা নামাবো। কিন্তু সত্যি বলছি, খেতে না দারুণ টেস্ট হয়েছিল। কিন্তু জানো তো, আমার পরে রাগ করে এই তরকারিটা খাইনি। ও বলছে আমি তো খাবোই না, আমি বলেছি ওল দিয়ে তরকারি খাবো, আমি এটা দিয়ে খাবোই না। তা ও কিন্তু খেলোই না তরকারিটা। যাই হোক, খেলো না যখন, ও মিস করেছে। যাই হোক, এবার দেখো আমার তরকারিটা খুব সুন্দর কিন্তু ফুটে গেছে, আর দারুণ একটা ফ্যাসা মাছের গন্ধ বেরোচ্ছিল। উফ, তো বন্ধুরা সবে রান্না বান্না কমপ্লিট হলো। এবারে এখনও থোরটা ভাজা হচ্ছে, এখন বাজে 2টো। এখনও স্নান করিনি, রান্না করতে করতে ঘরটা মুছে নিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে পরে থোর ভেজেছি, ঘ্যাটকল ভেজেছি, সেগুলো শেয়ার করিনি, কারণ পাচ্ছি না। আমার পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে। সেই সকাল 6:30টায় উঠেছি, আর তার মধ্যে 10 মিনিট হয়তো মেয়ের সাথে ফোনে কথা বলেছি। এইটুকু টাইম আমি বসেছি, তার মধ্যে বসার টাইমই পাইনি। কোনো না কোনো কাজ করেই যাচ্ছে। এখন এত পা ব্যথা করছে বলার কথা না, খুব কষ্ট হচ্ছে। তো ঘর দোর মোচা হয়ে গেছে, এবার ঘর ভাজাটা নামিয়ে দিয়ে স্নান করবো, স্নান করে পুজো দেবো। কত কাজ করে নিলাম, রান্না করতে করতে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। ঘর না মুছলে না মনেই হয় না যে বাসি কাজ হয়েছে, ভালো লাগে না। পরিষ্কার থাকলে হয়, একার দ্বারাই সম্ভব। এই টেবিলটা অন্তত 10 বার মুছি আমি সারাদিনে, যে যা খাবে ফেলিয়ে রেখে চলে যায়, আর 10 বার মুছি। বিরক্তকর লাগে, এত কাজ আমি আগে কোনোদিনও করিনি, এখন যে আমাকে কাজ করতে হয়। চারিদিকে শুধু পরিষ্কার করো, আর 2 দিন অন্তর ঝুল, আর ঝুল, 2 দিন অন্তর ঝুল, এ দেয়ালে ঝুল, ও দেয়ালে ঝুল, কত ঝেড়ে পারবে মানুষ, কি জানি বাবা এত ঝুল হয় কি করে। এখন না খুব কষ্ট হচ্ছে, জান, ভালো লাগছে না। এখন স্নান করে পুজো টুজো দিয়ে আবার সবাইকে খেতে দিতে হবে।
ঠিক আছে বন্ধুরা, আসছি এখন আবার একেবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। ও না, কি রান্না করেছে সেটা একটু দেখাই। দেখো এখনো থোর ভাজা হচ্ছে। গলার মধ্যে কেমন হচ্ছে, এখনো থোর ভাজাটা হচ্ছে। কখন বসিয়েছি গো, জল মরতে মরতেই সময় লেগে যাচ্ছে। আর এখানে দেখো এই যে কালকের ঘাটকোল আছে, পরশু দিন কালকের তো, হ্যাঁ ঘাটকোল। আর এটা হচ্ছে তোমার ওই ঘাটকোল পাতা বাটা। ভাত ভাত আজকে কিছু সিদ্ধ দিইনি। আর এই যে মাছের ঝোল। আজকে তো পিস আমার করে খুব রেগে গেছে। প্রথমে বেগুন ছিল, আমরা বেগুন দিয়ে ফেসা মাছ দিয়ে মাছের ঝোল করব, তার জন্য উনি বেগুন আনতে গেল বাজারে। ঠিক আছে, এবার ওল নিয়ে এসেছে, বেগুনও নিয়ে এসেছে। তো আমি বেগুন এনেছে, আমি বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। এবার তো উনি খচে গেছে, কেন ওলটা কি পরের দিন খাওয়া যায় না? মানে যেটা আনবে সেটাই খেতে হবে সঙ্গে সঙ্গে। তাই খচে গেছে, হ্যাঁ আমি খাবো না, রাগ দেখাচ্ছে আমার পরে। আমি ওকে SMS করলাম যে ওল দিয়ে কালকে মাছ নিয়ে এসো, শোল মাছটা সেনো না বড়ো মাছটা সেনো, ওল দিয়ে খেও, তাহলে ভালো লাগবে। কাঁচা মাছ দিয়ে ওল ভালো লাগে বলো? একটু ওল কাটা কাটা হয়ে যায় না? বেগুন দিয়ে ফেসা মাছ দিয়ে ভালো লাগে। তোমরা কমেন্টে করে জানিও তো বেগুন দিয়ে ভালো লাগে কি না। আমি যত ব্লগারদের দেখি তারা সবাই বেগুন দিয়েই করে বেশি ফেসা মাছটা। ঠিক আছে, আসছি বন্ধুরা। স্নান করে চলে আসলাম, এখন ঠাকুর ঘরে পুজো দিতে। খুব কষ্ট হচ্ছে গো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন একটু মনে হচ্ছে রেস্ট করতে পারলে বাঁচি। দেখো পুজোর বাসন টাসন সব গুছিয়ে মেজে ধুয়ে কাপড় চোপড় সব ধুয়ে রেডি করে নিয়েছি। এবার শুধু বসে পুজোটা শুরু করবো, গুছিয়ে গেছি করে নিয়ে একটু মন দিয়ে। তারপরে হচ্ছে তোমাদেরকে ফাইনাল পুজো হয়ে গেলে দেখাচ্ছি। বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই ঘরে একটু অন্ধকার লাগছে, আমি লাইট জ্বালাইনি। বাইরে যে জানলা খোলা আছে, মানে কি জানলা খোলা আছে, সেই জানলা দিয়ে যা আলোটা আসছে, ফোকাস মারছে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো আজকে অল্প কটা ফুল পেয়েছিলাম। তো এই যে আমার সিংহাসনটা, আর এই যে আমার সব মা বাবারা বসে আছে। তো এই যে আমার এখন পুজো দেওয়া কমপ্লিট। আমি এইটা এইভাবে রেখেছি এগুলো সাজানোর জন্য। এই জায়গাটা এসে আমার একটু ভালো হয়েছে, ফাঁকা হয়েছে, আমি একটু ফাঁকা করে পুজোটা দিতে পারছি। খাটের সঙ্গে অবশ্য লাগানো নেই, ছাড়ানো আছে। আর এই ঘরে কেউ থাকে না না। তো চলো এবার হচ্ছে সব গোছাবো, এগুলো গুছিয়ে কিস এক্ষুনি চলে আসবে, ওকে আবার ভাত দিতে হবে। তো আমার এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ওখান থেকে এখানে কেমন লাগছে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো এখন ঘরে আছি, একটু এসে চালিয়ে বসলাম। আর এই পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা নিয়ে এসছি, এখন বসে বসে একটু খাই। 4টায় লাইভে আসার কথা ছিল, এখনও লাইভ করছি না, দেখি একটু পরে করব। আজকে ঠাকুরকে এই প্রসাদ দিয়েছি, তোমাদের তো দেখিয়েছি। কাজু কিশমিশ খেজুর মিষ্টি শসা, আর তার সঙ্গে একটা আম ছিল, সেই আমটা কেটে নিয়ে এসেছি। দেখো গুড ইভিনিং। তো শুভ সন্ধ্যা, বাংলা ইংলিশ দুটোই বললাম। এখন হচ্ছে আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে আবার এই নাইটিটা পরে নিলাম। সন্ধ্যা দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিলাম। এখন আবার চা বানাতে হবে। এখন কি বায়না করছে বিরিয়ানি খাবে বলো। আজকে নাকি ওর খাওয়া পোষায়নি, আজকে ওল দিয়ে মাছের ঝোল হয়নি বলে, তাই আমার এখন রাত্রিবেলা শাস্তি, বিরিয়ানি বানাতে হবে। তা এখন কটা জামা কাপড় আছে, এগুলো ওকে বললাম ঠিক আছে তুমি পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দাও, আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো একটু জায়গা মতন গুছিয়ে রাখি। তার মধ্যে ভাইয়ের ছেলেটা আসছে, ও আমার বাড়ি আসার জন্যই পাগল, আমি পিসি বাড়ি যাবো পিসি বাড়ি যাবো পিসি বাড়ি যাবো, তো আসছে। ঠিক আছে, তো এই কাজগুলো করে নিই।
তারপরে দিদি ফোন করেছিল, দিদি বললো যে 2 দিন পরে ওরা আসবে আমাদের বাড়িতে। ভালোই লাগলো, আমার আত্মীয় স্বজন আসলেই ভালোই লাগে, সবার আত্মীয় স্বজন আসলেই ভালো লাগে। কিন্তু আমার দিদিরা তো এসে থাকে না, এই প্রথম দিদি এসে থাকবে, আর এসে কালী পুজোর সময় এসে থেকেছিল। তো এবার দিদি এসে থাকবে বলছে, তো ভালো হলো, দিদি এসে থাকবে, কদিন টাইম মেনটেন্স করতে পারবো। আমার দিদি প্রচুর হাসি, হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, তো এখন হচ্ছে কিস বাজারে গেছে, আর আমি এই কাজগুলো করে নিই, তারপরে কিস ওগুলো কাটলে আমি সঙ্গে সঙ্গে মাংসটা দিয়ে ম্যারিনেট করে যতটা পারি তোমাদের সম্ভব দেখাবো, ঠিক আছে? তো এখনের মতো টাটা বন্ধুরা। এখন হচ্ছে দেখো মাংস কষাচ্ছি, গুছিয়ে গাছিয়ে সব রেডি করে এই মাংসটা কষাচ্ছি। আর এতে জল দেবো, যেহেতু এটা দেশি মুরগি, পোলট্রি মুরগি হলে জল দিতাম না, কষা কষা করতাম। এই মুরগিটা করতে অনেক সময় লাগে জানো তো, মানে হাড় এতটা শক্ত এই মাংসের। তো চলো রান্না করে নিই, রান্না করে স্নান করবো। তো বন্ধুরা এখন বাজে 11টা, আর এখন শোয়ার জন্য রেডি হয়ে গেছি। রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নান টান করে এসে নাইটি চেঞ্জ করে নিয়েছি দেখো, করে এবার ছেলের সাথে ফোনে কথা বলতে বলতে ভাত খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো রাত্রিবেলা একটু মাংস দিয়ে খেলাম ভাত, ভেবেছিলাম খাবো না, তাও খাওয়া হয়ে গেল, মাংস করেছি বলে। তো এখন হচ্ছে শুতে যাবো, ওষুধ সব খাওয়া হয়ে গেছে, আর চলছে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।